হেই, তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 5:30 মতন। তো আজকে সকাল সকাল উঠেছি এবং কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে চান টান করে গোপালের সেবা দেবো, দিয়ে এক জায়গায় বেরোবো। কোথায় যাব সেটা গিয়েই তোমাদের বলবো। বিশেষ একটা জায়গায় যাচ্ছি, তোমরা হয়তো অনেকেই গেছো ওখানে। আজ আমি যাচ্ছি অনেক ইচ্ছা নিয়ে। তো যাই হোক, কী হয় না হয় দেখা যাক। এবং সারাদিন কি কি করি, কোথায় যাই, সবটাই থাকবে এই ব্লগে। তোমরা দেখতে থাকো, লাইক জানো। তো এখন দেখো রেডি হয়ে গেছি আমি আর মা। এই যে মা এদিকে আছে। তো এখন বেরোবো, বেরিয়ে হচ্ছে কথা হবে। দাঁড়াও দাঁড়াও। তো এখন দেখো বাসে উঠে পড়েছি, বাস পুরো খালি। তো এখন যেতে অনেকটা টাইম লাগবে, ছুঁচড়ো যেতে হবে আমাদের, প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অবশেষে 2 ঘন্টা কষ্ট করে জার্নি করার পরে লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি চুঁচুড়া। এই যে এখন দেখো দাঁড়িয়ে আছি, বৌদির জন্য অপেক্ষা করছি। বৌদি এখান থেকেই দেখা করবে। তো চলো। তো এখন দেখো বৌদিও চলে এসছে এবং আমরা যাচ্ছি লঞ্চে উঠবো বলে। এপার থেকে ওপারে যেতে হবে। এই যে দেখেন, দেখো যাচ্ছি, ঘোরাচ্ছি। তো এখন দেখো লঞ্চে উঠেও পড়েছি, এখনও ছাড়িনি, কিন্তু যেন মনে হচ্ছে লঞ্চটা এগোচ্ছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওকে। এবং ছোট্ট একটা গানের সাথে ভিউটাকে এনজয় করো। কি সুন্দর লাগছে দেখো মা গঙ্গাকে, অপরূপ সুন্দর। তো এখন দেখো নেমে পড়েছি এবং পুজোও কিনে নিচ্ছি বড় মায়ের জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি বড় মায়ের কাছে এসেছি, নৈহাটিতে। অনেক ইচ্ছা নিয়ে। তো এখন দেখো পুজো কেনা হয়ে গেছে, লাইনটা একবার দেখো। মাই গড, এইটা তো কম, ওই দিকটা দেখো জাস্ট। কতক্ষণ পুজো দেওয়া হবে সেদিন ভীষণ রোদও দিয়েছিল এবং ভীষণ কষ্টও হচ্ছিল। যাই হোক, কষ্ট যতই হোক, বড় মায়ের কাছে এসেছি, শান্তি মতন পুজো তো দেবই। মাথায় দেখো বড় মা নামটাও লিখে নিয়েছি। তো এখন প্রায় মায়ের কাছে চলেও এসেছি। তো এখন দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে, পুজো দিয়ে নিই। এত অপেক্ষার পরে মন্দিরে ঢুকতে পেরেছি। তবে যাই হোক, অপেক্ষা করতে হোক আর যাই হোক, মায়ের দর্শন তো পেয়েছি, এটাই অনেক। তো এখন দেখো পুরোপুরি ভেতরে ঢুকছি পুজো দেওয়ার জন্য। মায়ের দর্শনও পেয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। শান্তি। তো এখন দেখো পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবং এই যে এখানে কি বাঁধতে হয় আমি জানি না, তবে নিজের মনের অনেক ইচ্ছা নিয়ে এটা বাঁধলাম। জানি না সফল হবে কিনা, হোক বা না হোক, অনেকটা শান্তি পেয়েছি, সত্যি বলছি। এই যে দেখো, এখন এই দোকানটায় চলে এসেছি আমার গোপু সোনার জন্য কিছু জিনিস কিনতে। এইদিকে সবই দেখছিলাম, গোপালের অনেক জিনিস আছে, জামা থেকে শুরু করে সবই আছে। এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে, সব কমপ্লিট আছে কেনাকাটা। অ্যান্ড মা তার আগে হচ্ছে গঙ্গা জল নেবে, যেহেতু এখানে গঙ্গা পুজোর কাজে লাগে তো জানোই। চলো, দেখো উঠে পড়েছি লঞ্চে, ঠিক আছে, এবার যাওয়ার পালা। চলো, কতক্ষণ করবো জানি না, ভীষণ টায়ার্ড লাগছে, দেখা যাক। এদিকে দেখো বাসে উঠে পড়েছি এবং কুলফিওলা উঠেছিল, সেখান থেকে একটা কুলফিও নিয়েছি। সারাদিন যেহেতু কিছু খাওয়া হয়নি। এই
এখন দেখো আমি চেঞ্জ করে নিয়েছি এবং এসে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিয়েছি, গোপালের সেবা করেছি, সেবা করে এসে হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ভীষণ ক্লান্ত লাগছে, তোমাদের তো দেখালে আমি কি পরিস্থিতির মধ্যে পুজো দিয়েছি নৈহাটিতে গিয়ে। ভীষণ ভিড় ছিল, যাই বলো তাই বলো, অনেক কষ্ট করে যাই হোক পুজো শান্তির মতন দিতে পেরেছি, মনের মতন করে শান্তি হয়েছে মনটা। গেছিলাম মায়ের ইচ্ছাতেই হচ্ছে পুজো দিলাম, ভালো লাগলো এবং কষ্ট একটু হয়েছে। আর খুব রোদও ছিল আজকে, আর আজকে অনেকে ডন্ডি দিচ্ছিলো দেখলাম, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি আমার। আমি খালি ভাবছিলাম তারা কীভাবে ডন্ডি দিচ্ছিলো। যাই হোক, তোমরা কে কে নৈহাটি গেছো আমাকে কমেন্টে জানিও কিন্তু, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো কিন্তু, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।